দিয়ে সবাইকে কিনে নিতে পারলেও আমরা যারা মাঠে নেমেছি তাদেরকে কিনতে পারবেন না। আমরা ছাত্রদল আপনার পদত্যাগ করেই ছাড়বো ইনশাআল্লাহ। কারণ আমরা চাই না কোনো ঘুষখোরকে, আমরা চাই না কোনো অপরাধীকে, আমরা চাই না কোনো স্বৈরাচারকে। এবার আমরা ছাত্রদল যখন এবার জেগেছি, প্রধান শিক্ষককে নামিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। এই প্রধান শিক্ষককে আমরা চাই না, কারণ তিনি শুধু নিজের স্বার্থে বোঝেন। যদি তিনি নিজের স্বার্থে না বুঝেন তাহলে তিনি একটি ম্যাডামের চাকরির জন্য 18 লক্ষ টাকা ঘুষ নিতেন না। স্কুলের সামনে যে ছোট্ট একটি গেট রয়েছে, সেই গেট তৈরির জন্য সর্বোচ্চ 2 লাখ টাকা লাগতে পারে, সেখানে তিনি 5 লক্ষ টাকা নিতেন না। এটাই শেষ নয়, এই স্কুলের কোনো ক্যান্টিনের ব্যবস্থা নেই, ক্যান্টিনের বাজেট এসে থাকলেও সেটা তিনি মেরে খেয়েছেন। মেয়েদের জন্য নেই কোনো কমন রুমের ব্যবস্থা, কমন রুম থাকলেও কমন রুমে রয়েছে শুধু একটি মাত্র ড্রেসিং। আমরা জানি কমন রুমের বাজেট এসেছিল, যেটা টাকা মেরে রেখেছিল আমাদের হেড স্যার। তিনি যে লাইব্রেরির ব্যবস্থা করেছেন, সেখানে পর্যাপ্ত পরিমাণে বই নেই, নেই কোনো গাইডের ব্যবস্থা। তিনি কি জানেন না যে এখনো বেশিরভাগ ছাত্রছাত্রী মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে, গরিব পরিবার থেকে এসেছে? তিনি কি চোখে দেখেন না মাঠে যে কাদা লেগে থাকে? তিনি কি মাঠটা ঠিক করতে পারেন না? তিনি বলেছেন যে এই কালীমেলা স্কুলে তিনি তিল তিল করে গড়ে তুলতে চান, কিন্তু আমাদের মনে হয় তিনি কালীমেলা স্কুলকে তিল তিল করে গড়ে তুলতে না, কালীমেলা স্কুলকে তিনি তিল তিল করে শেষ করতে চেয়েছেন। টাকা দিয়ে সবাইকে কিনে নিতে পারলেও আমরা যারা মাঠে নেমেছি তাদেরকে কিনতে পারবেন না। আমরা ছাত্রদল